দায়িত্ব জ্ঞানহীন নির্বোধ লোকেদের সাথে কখনোই ঘুরতে যাবেন না, তাহলে ঘুরতে গিয়ে মজা পাবেন না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। কেন বললাম, কিসের জন্য বললাম, সেটা হচ্ছে এই ভিডিওতে নাই বলি। তো চলুন, অনেকের কৌতূহল আছে 2025 সালে আমরা কত টাকা হলে কক্সবাজার ঘুরতে যেতে পারবো। 50,000 না 30,000 না 40,000 টাকা লাগবে, এক একজন জন প্রতি কত টাকা লাগবে। তো হোটেল ভাড়া থেকে শুরু করে কত ভাড়ার ভিতর, মানে কত টাকার ভিতর আমরা ঘুরে চলে আসতে পারবো, সব কিছু দেখতে পারবো। তো হিমচড়ি পাহাড়টা আপনারা উপরের ভিউটা দেখেননি, তো তার জন্য আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এবং আমি কত টাকা ভাড়া আপনাদের জন প্রতি লাগবে, তো হচ্ছে কত টাকা হলে আপনারা ভালোভাবে খাওয়া দাওয়া করে সুন্দরভাবে ঘুরে ফিরে সবটা দেখে শুনে চলে আসতে পারবেন, তো সবটাই বলবো এই ভিডিওতে। তো ফুল ভিডিওটা দেখুন আর আমার ভিডিওটা উপভোগ করুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো হিমচড়ি পাহাড়ে উঠলে মানে উঠতে গেলে তো একটু কষ্ট হয়, আর উপরের ভিউগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। তো যারা পাহাড় সমুদ্র পছন্দ করেন তারা হিমচড়ি পাহাড়ে আসবেন, আর বাচ্চা নিয়ে কখনোই আসবেন না, অনেক কষ্ট হয় কিন্তু এই সিঁড়ি বেয়ে উঠতে। তো আপনারা জনপ্রতি যদি সিম্পলভাবে খাওয়া দাওয়া করেন, ভাত ডাল মাছ না হলে এক পিস রোস্ট, এইভাবে যদি খাওয়া দাওয়া করেন আর হেলদি খাবার দাবার খান, যেরকম ডাব, তারপরে ফল, এগুলো খেলেও কিন্তু আপনাদের 16 থেকে 17 হাজার টাকার ভিতর আপনারা সুন্দরভাবে ঘুরে ফিরে আনন্দ করে, এবং হোটেল ভাড়া যদি একটু কমের ভিতর নিয়ে আসেন তাহলে, আর যদি বুফে রেস্টুরেন্টে মানে খেতে চান তাহলে কিন্তু একটু ভাড়াটা বেশি পড়বে। ওই হোটেলগুলো ভাড়া নিতে গেলে কিন্তু একটু বেশি পড়বে, তো সেক্ষেত্রে একটু খরচ বেশি হবে। তো সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কত টাকার ভিতর হোটেলে উঠবেন এবং কত টাকার উপরে কিভাবে খাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। কিন্তু সাধারণ যারা আছে আমাদের মতো, তো তারা কিন্তু 15 থেকে 16 হাজার টাকার ভিতর সুন্দরভাবে খেয়ে দিয়ে ঘুরে দেখে চলে আসতে পারবেন। তো সকালে এসে আমরা নাস্তা করে দিচ্ছি, একজনের করে আমি হিসেবটা দিয়ে দিলাম।